সমস্ত তারিফ প্রশংসা গুণগান সেই মহান রব্বুল আলামিনের, যার ইশারায়, যার ক্ষমতায়, যার শক্তিতে আজকে আমরা এই জুমার মসজিদে সুস্থ মেজাজে খুতবায় শামিল এবং শোনার তৌফিক দান করেছে, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় হাবিব ইয়াতিমদের সরদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ, জিলহিজ্জা মাসের আজকে 7 জিলহিজ্জা, আর মাত্র 3টে দিন আছে। যে দিনের অপেক্ষায় আমরা আছি সে দিনটি খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি আসছে। এই জিলহিজ্জা মাসের ফজিলতের ব্যাপারে অনেকগুলো আপনারা হাদিস শুনেছেন, আগেও শুনেছেন, কিছু আমার মুখ থেকে শুনেছেন। এই জিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার হক আছে, অধিকার আছে, আপনি রাখতে পারতেন। জিলহিজ্জা মাসের আরো কিছু নেকির কাজ, সেটা হচ্ছে যত পারেন তাসবিহ তাহলিল পাঠ করুন, যত পারেন, নামাজ রোজা বাদে যত পারেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 পাঠ করুন। কিন্তু আমরা এতটা ইমানদার হয়ে গেছি যে আমাদের নেকির আর প্রয়োজন নেই। এরকম অবস্থা হয়ে গেছে, আমরা এতটাই ইমানদার হয়ে গেছি যে আমাদের নেকির প্রয়োজনই নেই। কি দরকার নেকি করার? ভাই আমার, বাবজি আমার, মা বোনেরা, খালারা আমার, এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে একদিন যেতে হবে। আর এই দুনিয়াতে যতদিন আপনি বাঁচবেন, ততদিনকার হিসাব আপনাকে দিতে হবে। কি করেছেন, কোথায় কি করেছেন, কার সাথে বাটপাটি করেছেন, বেঈমানি কার সাথে করেছেন, কোথায় অন্যায় করেছেন, কোথায় বেঅন্যায় কাজ করেছেন, এ টু জেড আল্লাহর কাছে রিপোর্ট আছে। আমার কাছে না থাকলেও আল্লাহর কাছে রিপোর্ট আছে। আমার কাছে যদি আপনি ভালো হয়ে যান কোনো সমস্যা না, আমি আপনাকে হুজুর বলবো, বাট আপনার হুজুরের মধ্যে যে খেজুর ঢোকা আছে আল্লাহ জানেন, ওটা আপনাকে বের করতে হবে, ও কোনো অসুবিধা নেই। তাই আমার বলবো আমাদের সমস্ত সমাজবাসীকে, খুতবা শুনতে এসে টাইম পাস করার জন্য খুতবা নয়। আগে বলেছি, এখনো বলছি, আগামী দিনে বলবো, খুতবা টাইম পাস করার জন্য নয়। 99% লোক খুতবা টাইম পাস করতে আসে, এখান থেকে কিছু শিক্ষা অর্জন করতে আসে না। আসে জুমার দিন আছে, যাই, মুসলিম বলে কথা, নামাজটা পড়ি না। ভাই আমার, বাবজি আমার, জিলহিজ্জা মাসের কালকে 9 তারিখে, পরশু 9 তারিখে যিনারা হজ করতে গেছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করে ওই হজ করতে যাওয়া মানুষগুলো ইয়াউমে আরাফা, একটি জায়গা যেখানে মরুভূমির মতো জায়গা, কোনো রকমের ছায়া নেই, কোনো রকমের আকাশের মতো ছাদ তৈরি নেই, ফাঁকা জায়গায় রোদে তাদেরকে জোহর, আসর, মাগরিব আগা পর্যন্ত ওই জায়গায় থেকে তাদেরকে দোয়া করতে হয়। ইয়াউমে আরাফা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন ইয়াউমে আরাফা দিনের দোয়াটা কম্পালসারি, আল্লাহ কবুল করবে, কম্পালসারি দোয়া করতে হবে। ইয়াউমে আরাফার আন্ডারে যদি না যায় তাহলে আর হজই হবে না। তাহলে এতটা গুরুত্বপূর্ণ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা হজ করতে আসবে, যারা ইয়াউমে আরাফার দিনে, এত বড় একটা ফজিলতের দিন, ওই দিনে যারা ইয়াউমে আরাফাতে থাকবে তাদের জন্য রোজা রাখা হারাম, তারা রোজা রাখবে না।
কিন্তু যারা ইয়াউমে আরাফা ছাড়া বাকি থাকবে তারা যেন ওই দিনটাতে রোজা রাখে, ওই দিনটাতে যেন রোজা রাখে। তো রোজা রাখতে গেলে আমাদের কি নাকি একটা দিন, আচ্ছা এর আগে আমি কিছু বলেছিলাম জিলহিজ্জা মাসের এই যে 9টা দিনের একটা ফজিলত বলেছিলাম, যে এমন কোনো এই দিনগুলোর মধ্যে থেকে এমন কোনো দিন নেই যে 365 দিনের মধ্যে সব থেকে উন্নত মানের দিন হচ্ছে এই দিনগুলো, আমলের দিক থেকে বলেছিলাম। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আদম সন্তানদের মধ্যে থেকে আদম সন্তানের আমলগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই দিনের মধ্যে। আবার এই জিলহিজ্জা মাসের দিনের মধ্যে এমন একটি দিন আছে, ওই জিলহিজ্জা মাসের 9টি দিন থেকে উত্তম দিন হচ্ছে ইয়াউমে আরাফা। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই দিনটা কি বাদ দেওয়া যাবে? ওই দিন বাদ দেওয়া যাবে না। তো ইয়াউমে আরাফা রোজার ব্যাপারে তার নেকি কি আছে? মতভেদ তো বলবই, সমাজে কি চলছে, ইউটিউব খুলতে গেল যে না শুধু মতভেদ আর মতভেদ, মতভেদ আর মতভেদ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, মতভেদ কিয়ামত পর্যন্ত থাকবে। শুনবেন, কথাগুলো শুনে যাবেন, আপনি অন্য কোনো ব্যক্তিকে বলতে পারবেন, অন্য কোনো ব্যক্তিকে বলতে পারবেন সঠিক জিনিসটা। ইয়াউমে আরাফার নেকির কথা সহিহ মুসলিমের হাদিস 1166 নম্বর হাদিসে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি ইয়াউমে আরাফার রোজা রাখে, যদি কোনো ব্যক্তি ইয়াউমে আরাফার রোজা রাখে, তার পিছনের 1 বছর এবং সামনেকার 1 বছরের গুনাহ মাফ বলে। সুবহানাল্লাহ। বুঝতে পারলাম না? ইয়াউমে আরাফার একটি রোজা যদি কেউ রাখে তাহলে তার পিছনের 2023-এর যে গুনাহ, মানে পিছনের, আজকে হচ্ছে 14 তারিখ নাকি, আজকে 14 তারিখ, তাহলে 13 তারিখের পিছন থেকে নিয়ে 13 তারিখের পিছন থেকে 1 বছর এবং 15 তারিখ থেকে নিয়ে 1 বছর অবধি আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাফারা বলা হয়েছে। তাহলে এত সুন্দর একটা নেকি কামানোর একটা সুযোগ আমরা কি ছাড়বো? ছাড়বো না। এবারে আসুন, এটা হচ্ছে ফজিলত বলা হলো। ইয়াউমে আরাফা রোজা রাখবো কবে? ইয়াউমে আরাফাটা কবে? ইয়াউমে আরাফাটা কবে? ইয়াউমে আরাফা হচ্ছে 9 জিলহিজ্জা। কয় জিলহিজ্জা? 9 জিলহিজ্জা। তাহলে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখে ইয়াউমুন নাহার, তাহলে ইয়াউমে আরাফা হচ্ছে ইয়াউমুন নাহারের আগা দিন। তাহলে ইয়াউমে আরাফা পরের দিন হচ্ছে ইয়াউমুন নাহার। তাহলে ইয়াউমে আরাফা হবে ঈদের আগা দিন, কুরবানির ঈদের আগা দিন, ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফাকে নিয়ে কিছু ওলামা ইকরাম বলছেন যে না, 9 জিলহিজ্জা ইয়াউমে আরাফা রোজা রাখা ঠিক, ওটা তো জানছে, কিন্তু উত্তম হচ্ছে যে ইয়াউমে আরাফা যেদিনকে হাজিরা ইয়াউমে আরাফার মাঠে অবস্থান করবে ওই দিনে রোজা রাখাটা ভালো, বা ওই দিনে রোজা রাখতে হবে। কিছু ওলামায়ে কেরাম এই ফতোয়া দিয়েছেন যে তার মানে কালকে হাজিরা ইয়াউমে আরাফায় থাকবে, তাহলে কালকে রোজা রাখতে হবে 8 জিলহিজ্জা। তাহলে আমরা কি করি? কিছু লোক বলছে ইয়াউমে আরাফা মানে যেদিনকে হাজিরা ওখানে অবস্থান করবে সে সময়টাকে আমাদেরকে রোজা রাখতে হবে। ভালো কথা, এটা হচ্ছে ভালো কথা, কিন্তু শুধু ইয়াউমে আরাফা দেখলে হবে না। আল্লাহর নবী, এবারে আমি কিছু যুক্তি দিয়ে বলি আপনাকে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত একটা ডেট আছে জিলহিজ্জা মাসের। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5, 6, 7, 8, 9, এই 9 তারিখে জিলহিজ্জা, এটাকে জিলহিজ্জা 9 তারিখ ইয়াউমে আরাফা, এই 9 তারিখে ইয়াউমে আরাফা, মানে ইয়াউমে আরাফার দিনে 9 তারিখেই তারা থাকবে, 10 তারিখে ইয়ামুল জিলহিজ্জা, ইয়ামুল নাহার। তাহলে ইয়ামুল নাহার হচ্ছে 10 তারিখে, ইয়ামুল নাহার 9 তারিখ, তাহলে 9 তারিখের সাথে সংযুক্ত আছে ইয়াউমে আরাফা, তারিখের সাথে সংযুক্ত আছে ইয়াউমে আরাফা, চাঁদের সাথে ইয়াউমে আরাফা চাঁদের সাথে যুক্ত হয়ে আছে। তাহলে চাঁদের হচ্ছে 9 চাঁদ, মানে 9 তারিখে ইয়াউমে আরাফা, 10 তারিখে ঈদ। এবারে আসুন, যদি এটাই হয়
যে আমরা ইয়াউমে আরাফার দিন হচ্ছে কালকে 8 তারিখ, আমাদের ইন্ডিয়া অনুযায়ী 8 তারিখ হচ্ছে ইয়াউমে আরাফা, তাহলে আমাদেরকে 8 তারিখে ইয়াউমে আরাফা রোজা রাখলাম, ভালো কথা। তো তার পরের দিন যে ওরা ঈদ পালন করবে, তুমি কি করবা? তার পরের দিন ওরা ঈদ পালন করবে, ঠিক আছে, সৌদি আরবকে ফলো করে ইয়াউমে আরাফার রোজাটা তুমি রেখে নিয়েছো, ভালো কথা। ইয়াউমে আরাফাটা রোজা তুমি রেখে নিয়েছো, ভালো কথা। আর তুমি ইন্ডিয়াতে তার পরের দিন ওরা ঈদ ময়দানে থাকবে, তুমি কোথায় থাকবা? তুমি কোথায় থাকবা? আরো যুক্তিবাদী কথা বলি, যে আল্লাহ রসুল বলছেন 5টা দিন এমন আছে যে দিনে রোজা রাখা হারাম, যে দিনে রোজা রাখা হারাম। তাহলে 2 ঈদ, ঈদুল ফিত্র, ঈদুল আজহা। তাহলে ঈদুল ফিত্রে, ঈদুল আজহার দিনে রোজা রাখা হারাম, চলবে না। পাশাপাশি তিনি বলছেন আরো 3টি দিন আছে যে দিনে রোজা রাখা চলবে না, তোমরা আনন্দ ফুর্তি কর, খাও দাও, ঘুরে বেড়াও। কি? আইয়ামে তাশরিক, আইয়ামে তাশরিক এবং আইয়ামে মালুমাত। যারা কোরআন হাদিসের অভিজ্ঞ আছেন তারা জানবেন আইয়ামে মালুম এবং আইয়ামে তাশরিক কাকে বলে। জিলহিজ্জা মাসের 10 তারিখের পরে 11, 12, 13 যেদিন আপনি কুরবানি করবেন, কুরবানির পরে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এটাকে বলছে আইয়ামে তাশরিক। মানে এই 3টে দিনে কোনো মতেই রোজা রাখা চলবে না। তাহলে আইয়ামে তাশরিক 3টা দিন, ঈদের পরে 3 দিন রোজা রাখা হারাম এবং 2টো ঈদে রোজা রাখা হারাম। এবারে আমি আসি, যদি আপনি ইয়াউমে আরাফা সৌদির সাথে সংযুক্ত করে রাখেন তাহলে কিন্তু আপনার উল্টো হচ্ছে। কালকে যদি ইয়াউমে আরাফা রাখেন তাহলে ইয়াউমে আরাফা রেখে দিলেন, পরশু দিনকে ওরা ঈদ পালন করবে, তাহলে ঈদের দিনে রোজা রাখা হারাম, ঈদের দিনে রোজা রাখা হারাম। তাহলে সৌদি আরবে রবিবারের দিন ঈদ পালন করবে, আপনি বাড়িতে চুপচাপ বসে থাকবেন, চুপচাপ, মানে আপনি ঈদ পালন করবেন না। তাহলে ওখানকার ঈদ মানে যদি আপনি ওটাকে ফলো করেন, রবিবারের দিন আপনাকে ঈদ পালন করতে হচ্ছে। যদি পালন না করেন তাহলে কি মিস্টেক হচ্ছে? আল্লাহর নবী বলছেন 5টা দিনে রোজা রাখা হারাম, 2টো ঈদ, আইয়ামে তাশরিক 3 দিন। আমি যদি কালকে সৌদির ফলো করে রোজা রাখি ইয়াউমে আরাফা, ভালো কথা, রাখলাম, রবিবারের দিন ওদের ঈদ, আমি ঈদ পালন করলাম না, তাহলে আপনার একটা দিন আইয়ামে তাশরিকের মধ্যে একটা দিন হচ্ছে জিলহিজ্জা মাসের 10 দিন পার, আপনার জিলহিজ্জা মাসের 10টা দিন চলে গেল, মানে ঈদের দিন চলে গেল, রবিবারের দিন আপনার জন্য রোজা রাখা হারাম। তাহলে রবিবার চলে গেল, শনিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার পর্যন্ত আপনার আইয়ামে তাশরিক হচ্ছে। আর আমাদের ইন্ডিয়া তারিখ অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত আইয়ামে তাশরিক হচ্ছে। তার মানে একটা দিন আপনাকে গন্ডগোল চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টা দিন ঈদের নামাজ, 5টা দিনে রোজা রাখা হারাম, 2টো ঈদ, আইয়ামে তাশরিক 3 দিন। আপনার যুক্তি মতে 6টা দিন হচ্ছে, আপনাদের যুক্তি মতে 6টা দিন হচ্ছে। অতএব জিলহিজ্জা মাসের 9 তারিখ অনুযায়ী আপনাকে রোজা রাখুন। আপন আপন দেশের সহি মুসলিমের হাদিস আপনাকে বলি, আপন আপন দেশের যেমন চাঁদ দেখে রোজা রাখেন, চাঁদ দেখে ইফতার করেন, আপন আপন দেশের 9 জিলহিজ্জাতে আপন আপন দেশের চাঁদ দেখেই রোজা রাখতে হবে। বোঝা গেল? এখন যে নামাজের পরে যে দেখবেন অমুক বক্তা বলছে কালকে রোজা রাখতে হবে, অমুক আলেম বলছে কালকে রোজা রাখতে হবে, ফতোয়া ফেসবুক খুলবেন কালকে রোজা, ইউটিউব খুলবেন কালকে রোজা হবে। বেটার আছে যদি আপনি সব থেকে উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গায়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির ভান্ডার আপনার কাছে আছে, আপনাকে দিবেন। আমাদের কাজ হচ্ছে আমাদের সিস্টেম অনুযায়ী আমাদের কাজ করে যাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দেওয়ার কাজ নেকি দেবেন। এবারে যদি মনে চলেন যে ইয়াউমে আরাফাত সেদিনকে রাখলাম, একটা দিন বাদ, তাহলে আবার একটা যুক্তি দিয়ে বোঝায় আপনাকে ইয়াউমুল গ্যাপ। তাহলে ইয়াউমুল আরাফার পরে শরীয়ত মোতাবেক ইয়াউমুল আরাফার পরের দিন হবে ইয়াউমুল নাহার। হাদিস অনুযায়ী ইয়াউমুল আরাফার পরে ইয়াউমুল নাহার। তো তুমি আবার নতুন দিন কি করে তৈরি করছো? ইয়াউমুল আরাফার পর তো কোনো দিনই আসে না তোমার কাছে, দিন একটা নতুন দিন তৈরি হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে যদি আপনি সৌদিকে ফলো করেন
তো সৌদি মতে আপনি রোজা রাখুন, কুরবানি করুন। সৌদি মতে রোজা রাখুন, কুরবানিও করুন, কোনো সমস্যা না। কিন্তু তুমি ইয়াউমে আরাফাকে ফলো করবা, আবার কুরবানিকে ফলো করবা না, সমস্যা। চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। এমন একটা দেশ আছে যেখানে 12 ঘন্টা, যেখানে মাত্র 2 ঘন্টা রাত, 22 ঘন্টা দিন, তাহলে ও কি করবে? ও কাকে ফলো করবে বলুন? এমনও কিছু দেশ আছে যেখানে সৌদির আগে তারা কুরবানি করে, তাহলে ওরা কি করবে? তাহলে ওরা কি করবে? 2 দিন আগে কুরবানি, চাঁদ অনুযায়ী ওরা 2 দিন আগে কুরবানি, তাহলে ওরা কি করবে? এমনও দেশ আছে যেখানে 4 ঘন্টা রাত, মাত্র 4 ঘন্টা রাত, 20 দিন, 20টা হচ্ছে দিন, 20 ঘন্টা দিন, তাহলে 4 ঘন্টা রাত 20 ঘন্টা দিন, তাহলে ওরা কাকে ফলো করবে? ভাই আমার, বলছি আমার সঠিক জায়গা হচ্ছে কোরআন হাদিসকে ফলো করুন। কোরআন হাদিস যেটা বলছে সেটাকে মেনে চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দেওয়ার কাজ নেকি দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইয়াউমে আরাফা গেল, ইয়াউমে আরাফার পরের দিন হবে ইয়াউমুন নাহার, কুরবানি। কুরবানির দিনের আমার কি কি কাজ আছে? কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরবানিকে পছন্দ করেছিলেন সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি। হযরত ইব্রাহিম যখন স্বপ্ন দেখলেন ইসমাইল আলাইহিস সালামকে, তো ইসমাইল বললেন এক বাক্যে, আব্বা জান আপনাকে যেটা হুকুম করেছে সেটা করুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে যখন চিৎ করে শুয়ে দিলেন আর ছুরি নিয়ে যখন চালু করার চেষ্টা করলেন, ওই সময়তে তার ছেলে তার বাবাকে বলছে, বাবা আপনি বিলা ঝিঝক, আপনি বিন্দাস, আপনি নো টেনশন, কোনো চিন্তা করবেন না, আপনাকে আল্লাহ যেটা বলেছে সেটাই করুন, আপনি একেবারে টেনশন নেবেন না, ইনশাআল্লাহ সাতাজুদিনী ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইসমাইল বলছেন আব্বা তুমি তোমার হুকুম পালন করো, আল্লাহর হুকুম পালন করো, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলের মধ্যে পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। বাপ বেটা তো কুরবানি, আমরা যে কুরবানিগুলো করি, যে অনেকে মানুষ আছেন যে কুরবানিগুলো 1 বছর 2 বছর ধরে ছাগলগুলোকে আপনি মানুষ করেছেন, ছেলের মতো মানুষ করেছেন, খাইয়ে পিঠে সকালবেলা সন্ধ্যাবেলা, এই যে একটা মহাব্বত, এই যে একটা মায়া মমতা কুরবানির উপরে, সেই জানোয়ারটাকে আপনি কিন্তু জবাই করবেন, দুঃখ লাগবে, এই যে একটা দুঃখ। তাহলে ইব্রাহিম নিজের সন্তানকে জবাই করতে গেছে, তার কি দুঃখ হতে পারে? কবুলটা কি এমনি করেছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবুল, তার কুরবানিকে, তার পরীক্ষাকে এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত জারি রেখে দিলেন। ভাই আমার, বাবজি আমার, আপনারাও খাসি পুষেন, সকালবেলাতে পাতা নিয়ে আসেন, আবার ঘাস দেন, আবার কি কি দিয়ে মানুষ করেছেন, কত সুন্দর করে মানুষ করেছেন, সেটাকে যখন আপনি চোখের সামনে জবাই করবেন আপনার চোখ দিয়ে পানি বেরোবে, দুঃখ কষ্ট লাগবে। এই তো মায়া মমতা ভালোবাসা। আমরা একটা ছাগলটাকে যদি সহ্য করতে না পারি, নিজের সন্তানকে জবাই করে তারা কি করে সহ্য করেছে? ভাই আমার, বাবজি আমার, তাই মায়া পাশাপাশি তাকওয়া, আল্লাহর কাছে মাংস হাড় কিচ্ছু যাবে না, যাবে শুধু আপনার তাকওয়া, যাবে শুধু আপনার তাকওয়া। ইয়াউমুন নাহার দিন, কুরবানির দিনে, ইয়াউমুন নাহার কুরবানির দিনে নতুন একটা বিধান আছে, সেটা হচ্ছে এই, কিছু মানুষ আবার সেদিনটাকে রোজা রাখে। অনেক মহিলাদেরকে, অনেক ছেলেদেরকে বারবার বারবার বলেও এদেরকে বুঝাতে পারি না, কি জানি এদের মাইন্ডে কি যে ওই চলছে, আগে বাপদাদাকে চলে আসছে। ঈদের দিনে ওটাকে কুরবানি না, ঈদের দিনের সুন্নাত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ঈদুল ফিতরে আল্লাহর রাসূল কিছু খেজুর খেয়ে ঈদ ময়দান যেতেন। ঈদুল ফিতরে রোজার মাসের যে ঈদ হয়, সেই ঈদে আল্লাহর রাসূল কিছু খেজুর খেয়ে, পানি খেজুর খেয়ে তিনি ঈদ ময়দানে যেতেন। ঈদুল আজহাতে আল্লাহর রাসূল বলছেন লা ইতানু হাত্তা ইউসাল্লি, তিনি ততক্ষণ পর্যন্ত খাবার খেতেন না যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়তেন। তাহলে ঈদুল আজহাতে না খেয়ে গিয়ে নামাজ পড়ার পরে আপনি খাবেন, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর এই সুন্নাতটাকে কিছু মহিলা, কিছু ছেলে বলে এটা একটা হাফ রোজা, হাফ রোজা বলে প্রমাণ করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কোথায় যে পায় আল্লাহ জানে। এটা একটা সুন্নাত, ঈদুল আজহাতে
আপনারা না খেয়ে যাবেন, কিছু খাবেন না। ঈদুল ফিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে গেছেন, ঈদুল আজহাতে না খেয়েছেন, এটা সুন্নাত। এটাকে রোজা মনে করবেন না, একেবারে না। ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন আপনি যখন ঈদ ময়দানে যাবেন তখন তাকবীর পাঠ করতে করতে যাবেন। 9 তারিখের পরে 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত যে তাকবীর পড়ার হুকুম আছে, পাশাপাশি 9 থেকে নিয়ে ঈদের 3 মানে 3 তারিখ পর্যন্ত 13 তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করতেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যেতেন, আর বাজারে গিয়ে জোরে জোরে পাঠ করতেন। কি পাঠ করতেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যেখানে ভিড় থাকতো, যেখানে 10টা 4টে 5টে লোক, ওই জায়গায় জোরে জোরে তিনি তাকবীর পাঠ করতেন। আমরা যদি পাঠ করে কি বলে জানেন? মুলবি পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে মুলবি, লোকটা পাগল হয়ে গেছে। মানে বাজারে গেলে কুচ্চা গাইবেন, কোনো সমস্যা না। বাজারে গিয়ে কুচ্চা বিন্দাস গাইবেন, 1 কাপ চা খেতে মোটামুটি না 10 মিনিট থেকে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায় কিছু লোকের। আর ওই আধা ঘন্টা 1 ঘন্টাতে এতগুলো নেকি কামিয়ে আসে, এতগুলো নেকি কামিয়ে আসে। আল্লাহ, উমারে ফারুক, উমার এবং আবু হুরায়রা বাজার যেতেন, তাকবীর পাঠ করতেন, আর উমার এবং আবু হুরায়রা তাকবীর পাঠ করতে করতে যারা বসে থাকতেন তার শুনে শুনে তারাও পাঠ করতে বলেন সুবহানাল্লাহ। আমাদের করণীয় কি হবে? তাকবীর পাঠ করা। এটা হচ্ছে সুন্নাত। ঈদের দিনে যখন ঈদ ময়দানে আপনি আসবেন, তখন ঈদের দিনে আসবেন একটা রাস্তা দিয়ে, যাবেন একটা অন্য রাস্তা দিয়ে। এটা মনে করবেন না এটা তো ওই বংশের রাস্তা, এটা তো আমার চাস্তো ভাইয়ের রাস্তা, ওর সাথে কথাবার্তা নেই, যাবো না রাস্তা, পা দিব না, নিয়াতে খানতে হয়ে যাবে ভাই। না, ঈদ ময়দানে যখন আসবেন একটা রাস্তা দিয়ে আসবেন, যাবেন তখন দ্বিতীয় রাস্তা দিয়ে যাবেন। ঈদ ময়দানে আপনি হেঁটে আসুন, গাড়িতে না, হেঁটে আসতে হবে, হেঁটে। আপনার বাড়িও যদি আপনার 5 কিলোমিটার দূরে, আপনি হেঁটে আসুন, 1 ঘন্টা আগে বের হন। ঈদ ময়দানে হেঁটে আসতে হবে। অভাবী আছে, অসুস্থ আছে, হাঁটতে পারছে না, আলাদা কথা, কিন্তু আপনাকে হেঁটে আসতে হবে, হেঁটে ঈদ ময়দানে। দালালি করে বাইক সাইকেল নিয়ে আসবেন না, দালালি চলবে না, হেঁটে আসতে হবে ঈদ ময়দানে। এই ঈদ ময়দানের কিছু আবার কাজ আছে, ঈদের দিনের কাজ। ঈদ ময়দানের তাকবীরের ব্যাপারে বলা হয়েছে, আপনি তাকবীর পাঠ করবেন, জোরে জোরে বাড়ি থেকে তাকবীর পাঠ করতে করতে আসবেন। তাকবীর পাঠ করতে লজ্জা লাগে, গীবত গাইতে লজ্জা লাগে না, চুগলামি করতে লজ্জা লাগে না, বেঈমানি করতে লজ্জা লাগে না। যেখানে নেকি ওখানে আমাদের লজ্জা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দেন। কুরবানির দিনে যখন আপনি কুরবানি জবাই করবেন, কুরবানির জানোয়ার যেন আপনাকে যেটা বলেছে সেটা হওয়া উচিত। দ্বিতীয় কথা, কুরবানির দিনে আবার কিছু লোক বলেছে কুরবানির দিনে জবাই করা হবে, মাংস রান্না হবে, দিয়ে খাবে। বড় মুছদ্দিরা ওভার স্মার্ট, এরা ওভার স্মার্ট। কুরবানির দিনে নামাজ পড়ার পরে কিছু খান, কুরবানি জবাই হবে, কুরবানির মাংস রান্না হবে, দিয়ে খাবেন। এত কঠিন আল্লাহর রাসূল দেয়নি, এত কঠিন আমি আর আপনি বানাচ্ছি। এই কঠিনগুলো আমি আর আপনি বানাচ্ছি। চলুন, ঈদের দিনে আমাদের করণীয় হচ্ছে, ঈদের দিনে 3টে দিন আপনি খাবেন, আপনি একটু আনন্দ ফুর্তি করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনসারী মহিলাদেরকে নিয়ে বাড়িতে তিনি কি করলেন, তারা আনসারী মহিলারা সুন্দর সুন্দর গান গাইতে পারতেন। গান মানে এই জামানার গান না, ইসলামিক গান, ইসলামিক গজল। তো আনসারী মহিলাদেরকে, ছোট ছোট মহিলাদেরকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে নিয়ে আসলেন। পাশে বসে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বসে আছেন আরো সব মহিলারা বসে আছে, আর ওই ছোট ছোট মহিলারা একটু গান গাইছে, আনন্দ ফুর্তি করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঢুকে পড়লেন। ঢুকে পড়ার পরে দেখলেন কি ব্যাপার, আল্লাহর রাসূল বসে আছেন, তার শ্বশুর আল্লাহর রাসূল বসে আছেন, আর আয়েশা এই সমস্ত মহিলাদেরকে নিয়ে একটা আনন্দ ফুর্তি করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রতি একদম রেগে ফায়ার হয়ে গেলেন, রেগে গেলেন। তুমি নবীর সামনে কাজ করছো? আল্লাহর রাসূল, ইয়া আবু বকর, ইন্না লিকুল্লি ইয়াউমিন ঈদ,
প্রত্যেকটা উম্মতে একটা খুশির দিন থাকে। আজকে আমাদের খুশির দিন, তুমি ডাঁট পাড়তাল করো না, তাকে কোনো রকমের কষ্ট দিও না, বাধা দিও না। আজকে খুশির দিন, খুশি পালন করতে দাও। বলেন সুবহানাল্লাহ। তার মানে জানা গেল ঈদের দিনে আপনি আপনার পরিবারের ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি আনন্দ ফুর্তি করুন। ঈদের দিনে ছোট ছোট ছেলেরা মেয়েরা এই মসজিদে আনন্দ ফুর্তি করেছেন, এটা শরীয়ত সঠিক। আজকে আমরা একদম উল্টো চলছি, হ্যাঁ কেন যাবে, হ্যাঁ কেন যাবে। এই তো দাদা ভাই, ঈদের দিন একটা খুশির দিন, ওদেরকে খুশি মানাতে দিন, আপনি নিজে খুশি হন এবং নিজে খুশি মানান। ভাই আমার, বাবজি আমার, বাকি থাকলো আজকের কুরবানি আমরা যে দিই। বেনামাজি যারা আছেন তাদের কুরবানি কি হবে? বেনামাজি যারা আছে তাদের কুরবানি, নামাজ পড়তে হবে না ভাই, আমি পড়তে বলছি না তোমাদেরকে। যারা পড়ো না নামাজ, আমি একবারও বলবো না নামাজ পড়ো। তুমি কবরে যাবে, জাহান্নামে তুমি যাবে, জাহান্নামে পোড়াবে তোমাকে। যদি জাহান্নাম কাকে বলে যদি দেখতে না পাও, হিন্দুদের শ্মশান ঘাটে চলে যাবে, তুমি একবার দেখবে, লক্ষ্য করবে, বুঝতে পারবে যে কি অবস্থা। হিন্দুদের শ্মশান ঘাটে যাওয়ার পরে দেখবেন যে কিভাবে পোড়াচ্ছে। তো এইভাবে তাকে পোড়াচ্ছে, তখন তাকে জান আছে, শুধু কথা বলতে পারে না, কি কষ্ট। তোমাকে যদি ওইভাবে পোড়ানো হয়, এই তো আমাদের 70 ভাগের 1 ভাগ দিয়েছে, বলছে 70 ভাগের 1 ভাগ, 69 ভাগ ওনার কাছে পড়ে আছে। যে আগুনের তাপটা 69 ভাগ আছে আল্লাহর কাছে, তাহলে সেই তাপে যদি আপনাকে পোড়ানো হয়, তাহলে কি অবস্থা হবে? দরকার নেই নামাজ পড়ার, কি প্রয়োজন আছে? তো বেনামাজি যারা নামাজ পড়ে না তাদের জন্য কুরবানি কি? আবার ওদের খাসিগুলো মোটা তাজা, 30,000 টাকার খাসি রে, পারবি আমাদের এলাকাতে নিতে? আমি যা পারি তা দেবে না। বেনামাজি, নামাজি নেই। আচ্ছা বলুন তো দেখি, নামাজ আগে নাকি কুরবানি আগে? কি নামাজ আগে না কুরবানি আগে? নামাজ যদি তুমি পড়ো তো কুরবানি তোমার, তো নামাজই না তো কুরবানি কোথায়? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যারা জেনে শুনে নামাজ ছেড়ে দিল তাদেরকে কাফের বলা হয়েছে। আর যারা কাফের তাদের কুরবানি কোথায়? পড়ো না নামাজ, দরকার নেই। ওই খাসি 20,000 টাকার খাসি কাটবা, বেকার হবে। আল্লাহ নবী বলছেন তোমার শুধু মাংস খাওয়া হবে, এটা কুরবানির মাংস নয়, এটা কুরবানির মাংস না, এটা তোমার এমনি গোশত খাওয়ার মতন গোশত খাবে। এরপরেও যদি আপনাদের মনে হয় যে বেনামাজেই থাকবো, থাকুন, কি সমস্যা? আমার সমস্যা, সমাজের সমস্যা, কার সমস্যা বলুন? কারোর সমস্যা না, সমস্যা আপনার। ভাই আমার, নামাজ আগে কুরবানি পরে। নামাজ না পড়লে কাফের বলা হয়েছে, কুরবানি না দিলে কাফের বলা হয়েছে, এমন কথা বলা হয়নি। কুরবানি যদি না দেয় তাকে কাফের বলে ঘোষণা করা হয়েছে, এমন কথা আল্লাহ রসুল বলেননি। তবে এমন কথা বলা হয়েছে, নামাজ যদি তুমি না পড়ো তোমাকে কাফের বলে ঘোষণা করা হয়েছে। এরপরে যদি তুমি কাফের হয়ে যদি তুমি কুরবানি দাও, খাও মাংস, কুরবানি হবে না, কুরবানি হবে না। ভাই আমার, বাবজি আমার, তাই যারা বেনামাজি আছেন তাদেরকে বলবো, হ্যাঁ আবার কিছু বেনামাজি চালাক আছে, চালাক জানেন তো, হেভি চালাক, আল্লাহ সত্যি হেভি চালাক। এই তো কুরবানির 3 দিন পর 3 দিন নামাজ পড়েলি, জবাই করে দেবো, নামাজ পড়ে শেষ, হেভি চালাক। মানে এদের থেকে চালা। আল্লাহ বলছেন ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তুমি নিজেকে চালাক মনে করছো না, তুমি যতটা চালাক তার থেকে 100 গুণ চালাক আমি। আল্লাহ বলছি আমি তোমার থেকে বেশি চালাক আমি। তুমি যতটা চালাকি মনে করো তার থেকে চালাক বেশি আমি। সূরা বাকারা ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। কিছু শ্রেণীর মানুষ আছে যারা নিজেকে খুব চালাক মনে করে, ধোঁকা দেয় আল্লাহকে, আল্লাহর সাথে ধোঁকাগিরি করে। কত বড় মাস্তান ভেবে দেখেছেন যে আল্লাহর সাথে ধোঁকাগিরি করছে, মানুষের সাথে না, আল্লাহর সাথে। আল্লাহ বলছে শোন, তুই যত চালাক তার থেকে চালাক আমি বেশি, কারণ তোকে জন্ম আমি দিয়েছি। তা আল্লাহর সাথে চালাকিগিরি করবেন না দাদা ভাই। আপনারা সমাজের সাথে চালাকি করছেন করুন, বাট আল্লাহর সাথে পাঙ্গা নিতে যাবেন না। আল্লাহর সাথে পাঙ্গা মানে 4টিখানি ব্যাপার না, আল্লাহর সাথে পাঙ্গা লওয়া মানে 4টিখানি ব্যাপার না। আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন না। ভাই আমার, বাবজি আমার,
কুরবানি পবিত্র মাংস, কুরবানিগুলো খাবেন, কুরবানিগুলো পবিত্র জিনিস, পবিত্র নিয়ে কাজ করবেন। ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ আপনাদের কুরবানি কবুল করবেন। শুধু সঠিকভাবে কাজটা করবেন, হালালি টাকাতে কুরবানি দেবেন, কুরবানির প্রতি একটা মায়া মমতা জাগাবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি কুরবানিটা শুধুমাত্র এক আল্লাহর জন্য দেবেন। মাংস তো খাবেনই, কবুল হলেও খাবেন, না হলেও খাবেন, বাট আল্লাহর জন্য কুরবানি করবেন। নামাজ পড়ুন, নামাজ ছাড়া কোনো হতে চলবে না। শেষের দিকে আমি এটুকুনি বলবো, আমরা সমাজের মানুষ, সঠিকভাবে যেটা হবে সেটা পালন করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আজিজ, হাদিস কোরআনের ব্যাপারে আমি আছি, আপনি নিশ্চিন্ত থাকুন। কিছু লোককে বলার পরে বললাম নাও এই জিলহজ্জা মাসে বকরি ছাগল যা কাটবেন খান, মাংস খাবেন খান, তারপরে বলছি যে না মাংস খাওয়া চলবে না। তো ওদেরকে বসানো, আমার সাথে অসুবিধা নেই, ওর সাথে বসানো আমাকে। ওদের সাথে যারা বলছে তারা মাংস খাওয়া চলবে, আমার সাথে বসান, কোনো সমস্যা নেই, বসবো, তাতে কি আছে। কিন্তু কথা হচ্ছে যেটা শরীয়তে নেই, এই মাংসের ব্যাপারে তো কোনো হাদিসই নেই বাবা, কোনো কথাই নেই জিলহজ্জা মাসে মাংস খাওয়া চলবে না, গরুর কাটা চলবে না, ছাগল কাটা চলবে না, মুরগি কাটা চলবে না, কোনো হাদিসও নেই। আলেমের দ্বারা এই কথাগুলো হবে না, সে হানাফি হোক, হাম্বেলি হোক, মালিকি হোক, আলে হাদিস হোক, যাই হোক না কেন, একজন আলেম এই কথা বলবে না, খাস করে এই মাংসের ব্যাপারে। তো সঠিক জিনিসটা বোঝার, আপনারা ছাগল আপনারা যখন জবাই করবেন, জবাই করার আগে হেথারটাকে সুন্নাত মোতাবেক বলছে আপনি ছুরিটাকে ভালো করে পাজিয়ে দেবেন যাতে কষ্ট না হয়। এমনটা না হয় যে আপনি যে হাতেরটা আছেন জবাই করছেন কাটে না, তো জানোয়ারটাকে কষ্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এমনটা করবেন না। জানোয়ার যখন আপনি কোরবানি জবাই করবেন, জবাই করার আগে আপনি যে ছুরি দিয়ে করুন, হাঁসে দিয়ে করুন, যাই দিয়ে করুন, ওটাকে ভালো করে পাজিয়ে নেবেন যাতে ওই জানোয়ারের প্রতি কোনো কষ্ট না হয়। পরিশেষে দোয়া রব্বুল আলামিন, আমরা মুসলিম, আমাদেরকে সঠিক জিনিস বোঝার তৌফিক দান করবেন। আমিন। রব্বুল আলামিন, আমরা পাপী, আমরা গুনাহগার বান্দা। আল্লাহ গো, এই গুনাহগারের মাধ্যমে আল্লাহ অনেক পাপ করেছি, অনেক ভুল করেছি। আল্লাহ তোমাদের ভুলগুলোকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।